সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। মধ্যপ্রাচ্য সংঘাতে তেলের দাম ঊর্ধ্বমুখী, বিকল্প আমদানির পথে ভারত সরকার। এসআইআর চাপে প্রাণ হারানো 61 জনের পরিবারের পাশে রাজ্য। হোমগার্ড পদে নিয়োগপত্র তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে রাহুল সিংহকে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। বিধানসভা ভোটের আগে সব বুথে সিসিটিভি বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। হোলি ঘিরে কলকাতায় 4000 পুলিশ মোতায়েন, শহর জুড়ে কড়া ব্যবস্থা। পরিবেশ বান্ধব যাত্রার লক্ষ্যে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল রান সম্পন্ন হলো দেশের হরিয়ানা রাজ্যের জিন্দিতে। বিতর্কিত ডুরান্ড লাইন ঘিরে আফগানিস্তান এবং পাকিস্তান সংঘর্ষ এবার তীব্র উঠল। দোলের দিন পার্ক স্ট্রিটে ভেঙে পড়ল 150 বছরের পুরনো বাড়ির অংশ। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল। খামেনিকে কটূক্তি, ইউটিউবার প্রহ্লাদ মাইতি ওরফে বিষাক্ত ছেলে শাস্তির দাবিতে বসিরহাট থানায় তুলকালাম। স্বাস্থ্য প্রকল্পে বড় ঘোষণা রাজ্যের, পেনশনভোগীরাও পাবেন 2 লক্ষের বেশি ক্যাশলেস চিকিৎসা সুবিধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও ভারতের পদক্ষেপ। মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমেই বাড়ছে। ভারতের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আটকাতে কেন্দ্র সরকার বিকল্প আমদানির উৎস খুঁজছে। বিশেষ করে রাশিয়া ও অন্যান্য দেশ থেকে কম দামে তেল আমদানির বিষয়ে জোর দেওয়া হচ্ছে, যাতে অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখা যায়। 2. নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর চাপে প্রাণ হারানো 61 জনের পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মানবিকতার খাতিরে তাদের পরিবারের একজনকে হোমগার্ড পদে চাকরি দেওয়া হয়েছে। নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার সবসময় দুর্গত পরিবারগুলোর পাশে আছে। 3. রাজু সিংকে প্রার্থী করল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল সাজাতে শুরু করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাজু সিংকে প্রার্থী হিসেবে ঘোষণা করল কেন্দ্রীয় নেতৃত্ব। অভিজ্ঞ এই নেতাকে প্রার্থী করে বঙ্গ বিজেপি কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে চাইছে। 4. নির্বাচন কমিশনের কড়া নির্দেশ। বুথে সিসিটিভি বাধ্যতামূলক। ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ভোট গ্রহণ প্রক্রিয়ার উপর সরাসরি নজরদারি চালানো সম্ভব হবে এবং যে কোনো ধরনের অনিয়ম রোখা যাবে। 5. হোলি উপলক্ষে কলকাতায় নিশ্ছিদ্র নিরাপত্তা। বসন্ত উৎসব বা হোলিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। শহর জুড়ে প্রায় 4000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল এলাকায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। পরিবেশ বান্ধব যাতায়াত। দেশে প্রথম হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল রেলপথের আধুনিকীকরণে নতুন ইতিহাস করল ভারত। হরিয়ানা জিন্দ জেলায় দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের সফল ট্রায়াল শুরু হয়েছে। কার্বন নিঃসরণ কমাতে এবং পরিবেশ রক্ষা করতে এই প্রযুক্তি আগামী দিনে ভারতীয় রেলের ভোল বদলে দেবে। 7. আফগানিস্তান পাকিস্তান সীমান্তে উত্তেজনা। বিতর্কিত ডুরান্ড লাইনকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ আরও তীব্র রূপ নিয়েছে। 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গোলাগুলিতে উত্তপ্ত সীমান্ত এলাকা। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। 8. পার্ক স্ট্রিটে পুরনো বাড়ি ভেঙে বিপত্তি। দোলের দিন কলকাতার পার্ক স্ট্রিটে একটি 150 বছরের পুরনো জরাজীর্ণ বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। উৎসবের দিন হওয়ায় রাস্তায় ভিড় কম ছিল, তাই বড়সড় কোনো প্রাণহানি ঘটেনি। তবে এই ঘটনা শহরের পুরনো বাড়িগুলোর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল। 9. ইউটিউবার বিষাক্ত ছেলের শাস্তির দাবিতে বিক্ষোভ। ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল বসিরহাট। ইউটিউবার প্রহ্লাদ মাইতি ওরফে বিষাক্ত ছেলের কঠোর শাস্তির দাবিতে বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখান অসংখ্য মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। 10. স্বাস্থ্য প্রকল্পে পেনশনভোগীদের জন্য বড় সুখবর। রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পে বড় পরিবর্তন আনা হলো। এখন থেকে পেনশনভোগীরাও 2 লক্ষ টাকার বেশি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এর ফলে রাজ্যের লক্ষাধিক প্রবীণ নাগরিক উপকৃত হবেন এবং তাদের চিকিৎসার খরচ অনেকটাই লাঘব হবে।